বুধবার বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি গোপালগঞ্জে একটি পদযাত্রার আয়োজন করেছিল। এই ঘটনাকে ঘিরেই উত্তেজনা ছড়ায়। দিনভর একাধিক দফায় অশান্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিস্থিতি। ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি গুলির ঘটনাও ঘটে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও হাসিনা তার অডিও বার্তায় 7 জনের মৃত্যুর কথা জানিয়েছেন। অডিও বার্তায় প্রধানমন্ত্রী হাসিনা বলেন, গোপালগঞ্জে এনসিপি গোলমাল করেছে, 15 জন গুলিবিদ্ধ হয়েছে, 7 জন প্রাণ হারিয়েছে। কেউ কেউ বলছে মৃত্যুর সংখ্যা আরও বেশি। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এখনও সেখানে অত্যাচার ও নির্যাতন চলছে। বুধবার যে জঘন্য ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। যা কিছু আছে তা নিয়েই রাস্তায় নামতে হবে। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। ঘটনার পর বাংলাদেশ পুলিশ 25 জনকে গ্রেফতার করেছে। পুলিশের তরফেও কয়েকজন আহত হয়েছেন। এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্যরা এই হামলায় যুক্ত। তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় আক্রমণ চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়।